জীবনে আমি কখনো এইভাবে সবজি নিয়ে খেতে বসবো কল্পনাও করতে পারিনি। বিয়ের আগে কিংবা বিয়ের পরে আমার মা আমাকে কখনো জোর করেও সবজি খাওয়াতে পারেনি, জানো না। কিন্তু আমি এখন একটু হলেও সবজি খেতে বাধ্য। তার কারণ কি জানো? তার কারণ আমার মেয়ে। আমি যখন নিজে না খেয়ে ওর পাতে তুলে দিই, তখন পাল্টা প্রশ্ন আসে, মা তুমি খাও না, আমাকে কেন খেতে দাও? এই কথাটা আর শুনবো না বলেই এখন একটু হলেও পাতে সবজি করি। তা না হলে এই পটল, ঝিঙে, কুমড়ো, এই সমস্ত ঘ্যাঁট আমি কখনো খাবো কল্পনাও করতে পারি না। আজকে বানিয়েছিলাম ডাঁটার চচ্চড়ি। তার জন্য কেটে নিয়েছি ডাঁটা, বেগুন, পটল, ঝিঙে, আলু। ঘরে যেটুকু সবজি ছিল সেটুকুই। সবজিগুলো কেটে নিয়েছি আর অন্যদিকে সর্ষের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তাতে খানিকটা বড়ি ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো মতন করে ভেজে নিয়েছি। তারপরে এতে দিয়েছি কুচনো টমেটো, পরিমাণ মতন চিনি আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো মতন সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি জল আর দিয়েছি আগে থেকে ভেজে রাখা বড়ি, দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখেছি। সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে নামানোর আগে সর্ষের গুঁড়োটা দিয়ে দেব, তাহলে রেডি হয়ে যাবে এই ডাঁটার চচ্চড়িটা। তারপরে করেছিলাম পাবদা মাছের ঝোল। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে কালো জিরে, রাঁধুনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তাতে অ্যাড করেছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে ভালো মতন করে মশলার সাথে সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলেই দিয়ে দিয়েছি মাছ আর আগে থেকে ভেজে রাখা বড়ি। ব্যাস, নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিলেই রেডি এই মাছের ঝোলটা। তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।